ভিউয়ার্স, আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 27শে মে 2026। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এবং কেশিয়ারি নিকটস্থ একটা প্লটে, যেখানে এই যে দেখছেন ভিউয়ার্স, এটা পুরো বাদামের এলাকা ছিল, এখানে বাদাম তোলার কাজ চলছে। এখানে প্রচুর লোক কাজ করছে। তো এইখানেই আমাদের এক দাদাভাই, উনি কাছাকাছি বাড়ি। তো উনি এই যে ল্যান্ডটা দেখছেন, এই ল্যান্ডটা কিছুদিন আগে প্ল্যান নিয়েছিলেন, আজ থেকে 1.5-2 মাস আগে, যে আমি এখানে গোল্ডেন এইট পেয়ারার চাষ করব। তাই জন্য উনি আলোর দিশা গার্ডেনিংকে যোগাযোগ করেন, আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে যোগাযোগ করেন এবং উনি অলরেডি বুকিং করেন। আজকে আমরা 27শে মে 2026-এ ওনার প্লটটা ভিজিটে এসেছি এবং কি করব না করব, কিভাবে হবে, সব কিছু প্ল্যান এস্টিমেট ওনাকে দেবো। তো চলুন আমরা সরাসরি পরিচয় পর্বে চলে আসি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনার নামটা একটু বলুন। আমার নাম প্রবীর দাস। গ্রামের নাম? গ্রামের নাম কুঁকড়াগড়িয়া। আপনাদের জেলা? জেলা পশ্চিম মেদিনীপুর, থানা বেলদা। বেলদা। তার মানে বেলদা থেকে এটা কত রাস্তা? বেলদা থেকে 4 কিলোমিটার রাস্তা। 4 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে কেশিয়ারিও তো কাছাকাছি? হ্যাঁ, কেশিয়ারি এখান থেকে 9 কিলোমিটার রাস্তা। এখান থেকে উড়িষ্যা বর্ডারও কাছাকাছি আছে। আচ্ছা চলুন এইবারে আসি। এই যে ল্যান্ডটা, এই ল্যান্ডটা আপনারই ল্যান্ড? হ্যাঁ আমার। এই ল্যান্ডটার পরিমাণ কত হবে? পরিমাণ ধরুন 55 থেকে 60 ডেসিমিল মতো হবে। 60 ডেসিমিল হবে, মানে প্রায় 28-30 কাঠা মতো। এটাতে আপনি এর আগে কি চাষ করছিলেন? এর আগে ওই যে বাদাম চাষ করেছিলাম, বাদাম আর ধান হতো আর কি। আচ্ছা, তো এখানে বছরে দুবারই চাষ হতো? দুবারই চাষ হতো। আচ্ছা আচ্ছা। তো এবারে আপনি এখানে কী প্ল্যানিং নিয়েছেন? আমি প্ল্যানিং নিয়েছি যে অন্য কিছু চাষ করার জন্য, মানে বিকল্প চাষ। বিকল্প চাষ। আচ্ছা। এখন তো লেবারের প্রচুর ঝামেলা হয়, তার জন্য আমি এই মোবাইলই দেখে আলোর দিশা গার্ডেনিংয়ের সঙ্গে যোগাযোগ করি এবং ওখানে বুকিংও করি গোল্ডেন এইট পেয়ারা চাষ করার জন্য। এবং কত পিসের মতো চাষ করছেন? আমি 600 পিস চারার অর্ডার দিয়েছি। যথারীতি ওনারা দেখতে এসছেন প্লট। তাহলে আমরা এসেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ এসেছি। চলুন আমাদের সাথে আর কারা কারা আছে একটু পরিচয় করে নিই। প্রতিদিনের ভিডিওতে আমাদের যাদেরকে ছবিতে দেখা যায়, কাকা আজকে কোথায় এসেছি আমরা? আজকে আমরা বেলদা এসেছি। বেলদা এসেছি। এসে কি দেখছি? বাদাম বাগান নাকি? বাদাম বাগান। এটা বাদাম বাগান বলতে ওই আমাদের ওই কঙ্কাইতলার বাদাম বাগান নয়, সেটা এমনি বাদামের চাষ হয় এখানে। আচ্ছা, এখানে প্রচুর বাদাম পেয়ারা লাগাবে। আচ্ছা, 28 কাঠা 29 কাঠা জায়গাতে পেয়ারা চাষ হবে। সেই জন্য আজকে আমরা দেখতে এসেছি প্লটটা, জায়গাটা দেখে ঠিকঠাক করে যাচ্ছি। আর 10 দিনের মধ্যে লাগানো হবে, এরকম একটা প্ল্যানিং হচ্ছে। তো আমাদের সঙ্গে আর কে আছে? প্রশান্ত ভাই। ভাইয়ের নামটা বলো। আজকে আমরা কোথায় এসেছি? বেলদা। তো এই যে জমিটা দেখছি, জমিটার মাটি কেমন মনে হচ্ছে? আচ্ছা, বেলে দোআঁশ মাটি। এখানে পেয়ারা চাষ কেমন হবে? ভালোই হবে। আচ্ছা, এসে আমরা কি দেখছি যে চারদিকে শুধু বাদাম আর বাদাম না। যে দেখুন এত লোক শুধু বাদাম নিয়ে সব ব্যস্ত। তো ভিউয়ার্স, কবিরবাবুর সাথে আমি অন স্ক্রিন আমিও আসি। মাইসেলফ দীপক ভট্টাচার্য, বিহাফ অফ আলোর দিশা গার্ডেনিং। তো আমরা ওনাকে বলেছিলাম আজ থেকে 8-10 দিন আগে যে আমরা ওখানে খুব তাড়াতাড়ি আসছি। তো আজকে আমরা অলরেডি এসে পৌঁছেছি। হ্যাঁ হ্যাঁ এসে পৌঁছেছি এবং আপনার কাজ আমরা করবো বলেই এসেছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের সাথে আপনার যে যতটুকু মেলামেশা এখন পর্যন্ত যা হয়েছে, তাতে করে কি মনে হয় যে আমাদের ওপর আস্থা আপনাদের কেমন আছে? আস্থা আছে বলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাহলে সম্পূর্ণ যখন প্ল্যানিংটা হবে তখনই ঠিক আছে, তখন প্ল্যান্টেশনটা যখন হয়ে যাবে তখন পুরোপুরিটাই বিশ্বাসযোগ্য হয়ে যাবে। আচ্ছা, আপনি আরেকটা পৌরকে জিজ্ঞেস করি, আপনি আমাদের কি ভিডিও মাঝে মধ্যে দেখেন নাকি? হ্যাঁ, একবার দেখেছি। আমরা বিভিন্ন জেলাভিত্তিক কাজ করছি, তাই তো? হ্যাঁ। এবং সত্যিকারে করি, তাই তো? আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আর লেন্দি করব না, আজকে এখানেই শেষ করব। তার আগে সবাইকে বলি যে মাঠটা আজকে খালি আছে, আগামী 8-10 দিনের মধ্যে আমরা প্ল্যান্টেশন কমপ্লিট করবো, করে আপনাদের আপডেট দেবো। সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে।